আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমরা মদিনার একটি খেজুর বাগানে আসলাম। এখানের একটা খেজুর গাছ খুব ভালো লাগলো। কোরআনের আয়াতটা মনে পড়লো, আল্লাহ রব্বুল আলমিন কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদার যে পাঠ, শাহাদার যে বাক্য, এটাকে আল্লাপাক একটা খেজুর গাছের সাথে উপমা দিয়েছেন। আল্লাপাক সূরা ইব্রাহিমে বলেছেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। তোমরা কি লক্ষ্য করো না, কালিমায়ে শাহাদা, কালিমায়ে পবিত্র কালিমার দৃষ্টান্ত হচ্ছে এমন একটা গাছের মতো, যে গাছের মূল খুবই মজবুত আর শাখা প্রশাখা উপরের দিকে আসমানের দিকে ছড়ানো। তো এই কালিমায়ে তয়্যিবা বা এই গাছ, যে গাছ, এই গাছের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বলেছেন যে নবীজি জিজ্ঞেস করলেন একবার যে গাছটা কোনটা গাছ হতে পারে। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে নবীজি যখন জিজ্ঞেস করলেন এই গাছটা কি হতে পারে, এখানে কাশাজারাতিন তয়্যিবাতিন তারা কোন গাছ হতে পারে, তা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আমি ছোট মানুষ, আমার মনে হলো খেজুর গাছ, কিন্তু দেখলাম যে বাবা বসে আছে, বড় বড় সাহাবায়ে কেরাম বসে আছে, কেউ কিছু বলে না, এই জন্য আমি কিছু বলিনি। একটু পরে নবীজি নিজেই বলেছেন যে সেটা হচ্ছে খেজুর গাছ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমার খুব লজ্জা লাগলো, যে আমি বলে দিলে অনেক ভালো লাগতো। হযরত ওমর বলেন তুমি যদি এটা বলে দিতে তাহলে আমার অনেক বেশি খুশি হতাম আমি। যাই হোক, তুই যে খেজুর গাছের সাথে মুমিনের একটা দৃষ্টান্ত আল্লাপাক দিয়েছেন কেন? আল্লাপাক বলেছেন যে একটা খেজুর গাছ, তার মূল অনেক মজবুত থাকে, এটাকে উপড়ে ফেলা যায় না। খেজুর গাছ কাটা হয় কিন্তু উপড়ে ফেলানো যায় না। এই খেজুর গাছের উপর দিয়ে ঝড় বৃষ্টি রোদ কত কিছু যায়, কিন্তু খেজুর গাছ নিজ জায়গা থেকে নড়ে না। তনুরূপ একজন মুসলিমের জীবন এমন হওয়া উচিত যে তার যে শাহাদা ঈমান, এই ঈমানের উপরে তার এতটা মজবুতি থাকা উচিত, তার জীবনে সুখ দুঃখ পেরেশানি অভাব অনেক কিছু আসতে পারে, কিন্তু ঈমান যেন তাকে সরিয়ে না ফেলে। তাকদীরের উপর যেন তার বিশ্বাসটা কোনো অবস্থাতে নষ্ট না হয়ে যায়, এবং আল্লাহর উপর আস্থা এবং ভরসা কোনো অবস্থাতেই যেন চলে না যায়। ঈমানের উপরে সে যেন অটল থাকে। আর এই খেজুর গাছের শাখা প্রশাখা উপরের দিকে ছড়ানো। একজন মুমিন, তার চিন্তা চেতনা সবসময় আসমানমুখী, ঊর্ধ্ব জগৎমুখী হওয়া উচিত। সে শুধু মাটি বা পৃথিবী দুনিয়া নিয়ে ভাববে না, সে ঊর্ধ্ব জগৎ নিয়ে ভাববে। অনুরূপভাবে একজন মুমিন, সে দুনিয়াতে কাজ করবে, তার ফলাফল সে ঊর্ধ্ব জগতে আসমানে বা মৃত্যুর পরে পরকালে সে ভোগ করবে। এই জন্য আমাদের খেজুর গাছের মতো এরকম মজবুত ঈমান অর্জন করা উচিত, যে যে কোনো পরিস্থিতিতে আমার ঈমান যেন নষ্ট না হয়, এবং আমি দুনিয়াতে থেকে আমার চিন্তা আখেরাতমুখী হয়, এবং আমার সব কাজের ফলাফল আমি যেন আখেরাতে পেতে পারি। মানে আখেরাত কেন্দ্রিক একটা জগৎ, আখেরাত কেন্দ্রিক একটা ভাবনা। এটা খেজুর গাছের যেরকম